টিন দিয়ে ঘেরাও করা হয়েছে। এখন বর্তমান কৌশল খাটাচ্ছে যে এমনি যাতে যেন আমরা জমি দিয়ে দিই। আমার এখানে 2 বিঘা জমি, 2 বিঘা জমির মধ্যে 12 কাঠা জমি অলরেডি জবরদখল নিয়ে নিছে, আর 1.5 বিঘা জবরদখলের পায়তারা করতেছে। কে সেই ব্যক্তি? সাথী এবং সাথীর বাবা শামসুল হাজি। এই মুহূর্তে এইভাবে দখল করে নিয়ে পার্ক করার জন্য প্রস্তুতি নিয়েছেন। জমি পানি দেয় না, আবাদ করবার দেয় না, ওদের মোটরের পানি। ধানি জমি, আবাদি জমি, আবাদ হইতো, আবাদে যে ইতিমধ্যে ধান রোপণের মৌসুম প্রায় শেষ পর্যায়ে, ধানের এবার পানি দেয়নি, ঘেরাও করে নিয়ে পার্ক তৈরি করা হচ্ছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার। এই পার্কের নাম সাথী পার্ক। তো স্থানীয় যারা বাসিন্দা তারা অভিযোগ করছেন জোরপূর্বক এই জমিগুলো দখল করে নিয়ে এই সাথী পার্ক নামের এই পার্ক করার চেষ্টা করছেন সাথী নামের এক ব্যক্তি, এবং তিনি এবং তার বাবা এই উদ্যোগটি নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা আজকে অভিযোগ করছেন যে তাদের জমি একরকম জোরপূর্বক দখল করে নিয়ে আশপাশের এই যে পিলার, সিমেন্টের পিলার পুঁতেছে, পাশে দেখতে পাচ্ছেন কিছুগুলো, এবং এই পাশে রয়েছে টিনের বড় একটি ব্যারিয়ার, ভিতরে পার্ক। এই জবরদখল প্রক্রিয়াটি এলাকার লোকজন প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিবাদে কোনো কর্ণপাত হয়নি, বরং আরও দখল প্রক্রিয়া করতে যা দরকার সেই দখল প্রক্রিয়াতেই তারা এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের কাছে আমরা একটু জানতে চাই আসলে এই যে দখল প্রক্রিয়াটি কিভাবে করছেন, আমরা একটু জানতে চাই। এবং আপনার জমির এখানে কতখানি রয়েছে? আমার এখানে 2 বিঘা জমি আছে আমার বাবার, তার মধ্যে 12 কাঠা জমি টিনের মধ্যে দখল নিয়ে নিছে, আর 1.5 বিঘা জমি এই তার কাটা দিয়ে দখল করার চেষ্টা করতেছে। কে সেই ব্যক্তি? সাথী এবং সাথীর বাবা শামসুল হাজি। এবং আপনাদের সাথে আগে কথা বলেনি? না, কোনো কথা বলে নাই। মানে সেই ইচ্ছা হলো আপনার জমি দখল করে নিল? এটা একটা দখলের মানে পায়তারা চেষ্টি মনে করেন হচ্ছে করতেছে, যে এইভাবে বেকায়দায় ফেলে পানি বন্ধ করে দিবে। ও কিন্তু আমাদের সাথে শামসুল হাজি এই পানির ব্যবসা করছে এতদিন আমাদের সঙ্গে, এই জমিতে পানি দিয়ে। আজ মনে করেন হচ্ছে সে দখল নিবে, পানি এই জন্য বন্ধ করছে, বলছে যে আমাদের মোটরে পানি ওঠে না ঠিক মতো। আমরা পাশের মোটরে জিজ্ঞেস করছি, তখন বলছে না, সে আমাদের হুমকি দিছে, হুমকি দেয় আমরা তোমার ওই স্কিমে, হাজির স্কিমে, আমরা শামসুল হাজি স্কিমে পানি দিতে পারবো না। এই বিষয়টা নিয়ে অন্য যারা অপারেটর তাদেরও নিষেধ করে পানি বন্ধ করে দিয়েছে। আপনার জমি মোট কতখানি তাহলে? আমার জমি এখানে আমার বাবার 2 বিঘা জমি। 2 বিঘা? হ্যাঁ। মানে 2 বিঘাই এই দখলের প্রক্রিয়া? হ্যাঁ, 2 বিঘা দখলের প্রক্রিয়া। কোনো টাকা পয়সা কিছু দেয়? কোনো কিছু দেয় নাই। আমরা এখানে আরও কয়েকজন রয়েছেন, আপনার সাথে একটু জানতে চাই, এই যে পার্ক করছে, আগে কি বলছিল আপনাদের টাকা দিবে বা এই জাতীয় কিছু? বলছিল কথা, কিন্তু আমরা ওই পরিপ্রেক্ষিতে আমরাও কিছু কথা বলছি, সেটা মানেনি। আমরা 1 বিঘা দেবো, 1.5 বিঘা নেবো, এ ধরনের কথা বলছিলাম, কিন্তু সে মানেনি। পরবর্তীতে আমরা রেওয়াজ বদল রেজিস্ট্রি চাইছি, সেটাও হয়নি। এখন বর্তমান কৌশল খাটাচ্ছে যে এমনি যাতে যেন আমরা জমি দিয়ে দিই। মানে জোরপূর্বক পিলার মারছে, মানে জবরদখল করতে চাচ্ছে। এখন এক্ষেত্রে প্রশাসনে আপনারা অবগত করছেন? আমরা যাইনি, এমপির কাছে গেছিলাম, এমপিও কোনো ফয়সালা দেয়নি। এই পার্কটি করছেন, তার জমি রয়েছে ভিতরে একটি মিল, রাইস মিল, চাতাল রয়েছে, সেই চাতাল এবং পাশাপাশি একটি পুকুর। এই পুকুর এবং চাতাল মিলে 5-7 বিঘা জমি তার মোট। এর বাইরে যে জমিগুলো, এই জমিগুলোই এই মুহূর্তে এইভাবে দখল করে নিয়ে পার্ক করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং দখল ইতিমধ্যে আমরা যতদূর জানতে পারছি, এই আশপাশে যতগুলো পিলার দিয়েছে, পিলারগুলো এখনও চূড়ান্তভাবে ফেলে রেখে পানি বন্ধ করে দিয়ে জমিগুলোকে দখলের জন্য একটা চেষ্টা করছে। আপনার কতখানি জমি রয়েছে? আমার জমি 1 বিঘা, ভাইয়ের 1 বিঘা, 2 বিঘা। আপনার এবং আপনার ভাইয়ের 2 বিঘা জমি এখানে। আমার আর ভাই কি বলে এই যে যিনি জমি নিয়ে এসে, মানে উনি কি বলতেছে? জমি পানি দেয় না, আবাদ করবার দেয় না, ওদের মোটরের পানি, অথচ আবাদ করে দেয় না, জবরদখল করে খুঁটা মারছে, না বলে না করে। এখন জমি পানি দেওয়া না, আবাদও আছে না, 3টা করে ফসল সেভাবে হয়, অথচ পার্শ্ববর্তী মোটর আছে, সেটারও পানি দেয় না, সেটা তলিয়ে যায়, মানা করে আর করে পানি দেওয়া করে আবাদ। মানে এবার আবাদ হওয়ার হচ্ছে না। এবার আর আবাদ মোট কতখানি হবে এই জমিগুলোর? মোট কতখানি পরিধি হবে? 15-16 বিঘা জমি। 15-16 বিঘা জমি। একবার ভেবে দেখুন, 15-16 বিঘা জমি এইভাবে জোরপূর্বক দখলের মাধ্যমে পানি আটকে দিয়ে জমিগুলো নেওয়ার একটি পায়তারা করছে, বা পায়তারার অভিযোগ আমরা জানতে পারছি। আবার জেনে রাখি, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার এই জায়গাটার নাম কি?
আমইল, নিয়ামতপুর উপজেলার আমইল এলাকা এটি। এই এলাকায় এই সাথী নামে পার্ক করছেন এবং এই পার্ক এই এলাকায় কতখানি গ্রহণযোগ্য এটা নিয়েও প্রশ্ন রয়েছে। এবং পার্ক করা খারাপ বিষয় নয়, পার্ক করার অধিকার রয়েছে, কিন্তু জোরপূর্বক জমি নিয়ে পার্ক করা এটা অনৈতিক। এবং এই অন্যায়ের প্রতিবাদেই আজকে এই এলাকাবাসী যারা ভুক্তভোগী তারা প্রতিবাদ করছেন, তারা ন্যায় বিচার দাবি করছেন এবং গণমাধ্যমের কাছে তাদের আকুতি তুলে ধরছেন। আমরা এই যে মূল অভিযুক্ত সাথী এবং সাথীর বাবা শামসুল, তার সাথে কথা বলার চেষ্টা করি। তিনি আসলে এই বিষয়ে একটা ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে, তার ব্যাখ্যাটা একটু জেনে আসি, চলুন। না, এই কথাটা আমি পার্ক করছি এটা সত্য। আমি কারো জমি দখল করিনি কিংবা আমি দখল করতেও চাই না। আমি আমার যতটুকু এরিয়া আছে আমি ততটুকুর মধ্যেই করব এবং করছি। আমি বাইরে কারণেই না, আমার রিলেটেডের মধ্যে কিছু জমি নেওয়া আছে, সেগুলো আমি রদবদল করে তাদের জমি নিয়েছি, আমি তার পরিবর্তে তাকে জমি দিয়েছি। না, অভিযোগ করিনি, এর মতো কথা অসত্য। না, আমার কাছে কোনো অভিযোগ নেই। ডেকে নিয়ে এসে বিপদে করে তাদের মানে বাহানা করে তাদের আবার জমি ঘিরে রেখেছে। না, এটা অসত্য এবং আপনারা বাউন্ডারি ঘুরে দেখতে পারেন। আমি কারো জমি ঘিরিনি, আপনারা সচক্ষে এটা দেখতে পারেন। তবে জবরদখলের বিষয়টি যতই অস্বীকার করুক, স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলো প্রশাসনিকভাবে খণ্ডন করানোর জন্য ভুক্তভোগীরা দাবি করছেন। এবং এই তৃণমূল পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে এই জাতীয় কর্মকাণ্ড করার আগে সরকারিভাবে যে অনুমতিপত্র প্রসেসিং হওয়া দরকার সেগুলো কিন্তু এখনও পরিপূর্ণভাবে না পাওয়ার কথাও আমরা জানতে পারছি। উপজেলা প্রশাসন তিনি ইতিমধ্যে বললেন ওনারা দরখাস্ত দিতে পারে, দিলে আমি আইন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি এবং আমার এখতিয়ার বহির্ভূত হলে তারা কোর্টে শরণাপন্ন হতে পারে। আগে অভিযোগটা আসুক, ব্যক্তি তো আমার কাছে আসেনি এখনও, বিষয়টা তো আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। এখন সব বিষয়ে তো আমি হস্তক্ষেপ করতে পারি না, কিছু তো আইন আদালতেরও বিষয় আছে। আইনের মধ্যে যতটুকু কভার হবে অতটুকু অবশ্যই আমি সহযোগিতা করব, এটা তো আমার নৈতিক দায়িত্ব। এটা হলো সেই সাথী পার্ক। সাথী পার্কের এই পাশে দখল করার অভিযোগটি এসেছে। এই পাশে দেখুন ঘেরাও করে রাখছে, অনেকগুলো ঘেরাও জমি এখানে ঘেরাও হয়েছে, নতুন করা হচ্ছে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার কিছু কাজ দেখছিলাম সদ্য করছেন, ইতিমধ্যে বেশ কিছু ডেকোরেশন কাজ চলমান, এখনও শেষ হয়নি, হয়তো শেষ হলে আরও ভালো লাগবে। এবং এটি আগে একটা ছিল পুকুর, ওই পাশে দেখছি একটি বড় ধানের চাতাল, অর্থাৎ ধানের চাতাল পুকুর কেটে এই মুহূর্তে এই সাথী পার্ক তৈরি করা হচ্ছে। আজ এই পর্যন্ত, আগামীতে আবার কোনো একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।